জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক বৈঠক করছি। এই বৈঠকে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, অন্যান্য বিধায়করা এবং মন্ত্রী সেক্রেটারি চৌধুরী সাহেবও এসে যাবেন কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের দলের নেতৃস্থানীয় কর্মীরা সবাই উপস্থিত আছে। মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা এই সাংবাদিক বৈঠক করছি। এই মূল উদ্দেশ্য, আপনারা জানেন যে গত 17 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের কারচুপির ব্যাপারে আমাদের কর্মীদের সজাগ করেছেন, অবহিত করেছেন, এবং তিনি উদাহরণস্বরূপ মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ভোট হয়েছিল সেই ভোটে যে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি, রাতারাতি কয়েক লক্ষ ভোটার দিল্লির ক্ষেত্রেও মহারাষ্ট্রের ক্ষেত্রে আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল, তার বিরুদ্ধে কর্মীদের সজাগ করে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে। সেই প্রোগ্রামটা সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য আমরা আজকের এই সাংবাদিক বৈঠক ডেকেছি, এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে যাতে প্রচার আরও ভালোভাবে হয় সে ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। আমি পড়ে দেবো ওনাকে আপনাদের সাথে দিয়ে এটা হলো বিষয় হলো বাংলার ভোট রক্ষা অভিযান। যেভাবে ভোটে কারচুপি হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস যে উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আপনাদের অবহিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে। রাজ্য জুড়ে বুথ ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া, যার লক্ষ্য হল বাংলার ভোটার তালিকার স্বচ্ছতা সুরক্ষা নিশ্চিত করা। এই অভিযানটি বাংলার ভোটার তালিকায় ভুয়া এবং বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছে, যা নিয়ে সাগর প্রহরী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভা থেকে উদ্বেগ প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করেছেন যে কীভাবে নির্বাচন কমিশনের সহায়তায় হরিয়ানা ও গুজরাট থেকে ভুয়া ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় যোগ করা হয়েছে। তিনি সতর্ক করেন দিল্লি ও মহারাষ্ট্রে নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি যা করেছে তাই তারা এখন বাংলায় করার চেষ্টা করছে। বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র এই রাজ্যের প্রকৃত ভোটারদেরই থাকা উচিত। ভুয়া নাম যোগ করা বা ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনে স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের কড়া নজর আছে। নির্বাচন কমিশন জেলা বা বিধানসভা স্তরে BLA 1 এবং বুথ স্তরে BLA 2 অনুমোদন করেছে, যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায়। যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস একটি অতিরিক্ত স্তর যোগ করেছে। একটি হল ব্লক বা টাউন স্তরে, একটি পঞ্চায়েত ওয়ার্ড স্তরে, যাতে তারা নিজেদের এলাকায় যাচাই প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা, তদারকি এবং সহায়তা করতে পারে। এটা নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ স্তরের এজেন্ট যাচাই প্রক্রিয়া ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের উপর প্রশিক্ষিত হয়েছে। প্রত্যেকটি BLA প্রযুক্তি সম্পদ এবং নূতন ও উন্নত নীতি অ্যাপে সম্পূর্ণরূপে সংযুক্ত হয়েছে। যাচাই প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ, সরাসরি
এবং অ্যাপ ভিত্তিক ক্যাম্পের বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিটি জেলার প্রতিটি বুথে পরিচালিত হবে। এখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি কাজ করবে। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত 1 লক্ষের বেশি দলের সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা গেছে। এটি একটি অভিনব উদ্যোগ যা দলীয় কাজকর্মকে বাস্তব সময়ে এবং প্রযুক্তির সাহায্যে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করেছে। সাম্প্রতিক ঘটনাগুলিতে আমরা দেখেছি যে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের আগে কীভাবে ভুয়া ভোটারদের তালিকায় যোগ করা হয়েছে। প্রতিটি ভুয়া সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, আর বাংলায় আমরা তার বিরুদ্ধে বন্ধ করি না। এ কারণেই এই অভিযান সারা বছর চলবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যাতে প্রতিটি সংযোজন বা বাতিল করার নাম চিহ্নিত করে তার দ্রুততার সাথে সংশোধন করা যায়। যদি কোনো ভোটার বা তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে থাকে অথবা কেউ জানেন না যে বহিরাগতরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তবে আমরা তা সংশোধন করতে প্রস্তুত আছি। এটি বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম। এই লড়াই শুরু হয় ভোট থেকে এবং মানুষের কাছ থেকে। আমরা সকল নাগরিককে অনুরোধ করছি যে এই আন্দোলনকে সমর্থন জানাতে, সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো প্রথম দিন থেকেই আমাদের চেয়ারপারসন বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বাংলা হলো শান্তির ভূমি, যেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব